হ্যালো এভরিওয়ান, আমি নেহা। তো এখন বাজে সকাল 7টা আর দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ উঠে গেছে। আর এখন আমি ঘরের সংসারে সব কাজ করে নেব। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ভালোভাবে আমি পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিলাম। তো এখন এবার দেখতে পাচ্ছ যে আমার হাজব্যান্ড আমার গোপুসোনাকে উঠিয়ে দিয়েছে, মানে ঘুম থেকে তুলে দিয়েছে, দিয়ে এখন একটু সেবা দিয়ে দিচ্ছে। তো ও এবার সেবাটা দিয়ে দিক, তারপর আমি যাব আবার রান্নাঘরে। ওর জন্য একটু পাস্তা বানাবো, কারণ ও এখন অফিসে যাবে। তো এটাই খেয়ে যাবে, আজকে কিছু নিয়ে যাবে না লাঞ্চের জন্য। তো আজকে ওদের অফিসে পার্টি আসে, তাই জন্য আজকে কিছু নিয়ে যাবে না। তো শুধু বললো আজকে একটু পাস্তাই করে দিতে। তো এখন আমি পাস্তা বানাচ্ছি, এটা খেয়েই ও যাবে। তো দেখো আমি একটু সাদা তেল দিয়েছিলাম, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে একটু ভেজে নিয়ে তারপর সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে আমার পাস্তা বানানো কমপ্লিট। তো এবার খেতে দেব। এই যে এখন চা করেছি সকালে আর পাস্তা করে দিয়েছি, এটা খেয়েও যাবে। তো এবার রেডি হয়ে ও অফিসের জন্য বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখন রেডি হচ্ছে। তো এবার আমরা এখন একটু যাব দোকানে, মানে মুদিখানা দোকানে যাব, কিছু জিনিসপত্র নেওয়ার আছে। তো চলো মুদিখানা দোকানের দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো যাই, গিয়ে কিছু জিনিস নেব। তো এই যে দোকানে এসে গেছি, এবার জিনিসগুলো নিয়ে নেব। তো নিয়ে এবার চলে যাব আমি বাড়ির দিকে। বাড়ি এসে আমি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এবার সিঁদুরটা আমি পরে নেব, পরে নিয়ে তারপর আমি যাব পুজো করতে, মানে আমার গোপালকে আবার সেবা দেব এখন দুপুরবেলা। তো চলো আমি যাই এখন। এই যে এখন শিব ঠাকুরকে পুজো করে নিচ্ছি, বাবা ভোলেনাথকে। গোপাল সোনাকেও আমি স্নান করিয়ে দেব, তার জন্য আমি এখন চন্দন বেটে নেব। এই চন্দন বাটাটা দিয়ে এবার আমার গোপাল সোনাকে ভালো করে মালিশ করে দেব, দিয়ে ভালো করে আমি ওকে স্নান করিয়ে দেব। গোপাল সোনার চান করানো হয়ে গেছে, এবার ভালো করে গা হাত মুছিয়ে দেব, দিয়ে ভালো করে একটা ড্রেস পরিয়ে দেব, দিয়ে এবার সিংহাসনে আমি বসিয়ে দেব।